আজকে মাথা পুরো আমার হালকা লাগছে। আসলে 2 উইক ধরে আমি একদমই হেয়ার ওয়াশ করছিলাম না ঠান্ডা লাগার জন্য। আর আমি প্রচুর হেয়ার অয়েল করেছিলাম, মানে মনে হয় তেলের শিশি আমি উল্টেই দিয়েছি মাথায়। আজকের হেয়ার ওয়াশটা হয়েছে, বাট আমার ঠিক মনোপুত হয়নি, কারণ এত তেল দিয়েছি একবারে এতটা যায়নি। আর তার কিছুক্ষণ পরেই এসেছিল অঙ্কিতা, ও আমাকে 5টা টাইম দিয়েছিল, আর আমারও 5টার সময় আমি ফ্রি থাকি, কারণ দিনের বেলা আমার এমনিও হবে না। আর তাছাড়াও এত রোদ, এই রোদের মধ্যে আসার কোনো দরকারই নেই। আর আজকে নেল এক্সটেনশনের কালারটা আমার এত ভালো লেগেছে, কি বলবো তোমাদেরকে। শুধু কালারটা বলে নয়, ফিনিশিং টাচ আপটা অসাধারণ এসছে। অবভিয়াসলি ওর হাতের কাজ এতটাই ভালো, সেই জন্য আমি ওর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। জাস্ট দেখো, কালারটা অসাধারণ লেগেছে, আর আমার হাতেও প্রচন্ড ভালো লাগছে। আমি তো বারবার করে দেখছি। তারপর সন্ধ্যাবেলা আমি একটুখানি বেরিয়েছিলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আমি এক প্লেট মোমো নিয়ে এসেছিলাম, তবে তার থেকে ও ভাগ বসিয়েছে। আজকে একটা বেটার না? টেরা হয়ে গেছে। কালকে যাবো চোখের পাওয়ার নিতে, তারপর নতুন চশমা বানাবো আবার। আমার জাস্ট কোন লেভেলের আনন্দটা তোমরা দেখো। আমি চোখে ব্যথায় পারছি না, আর এদিকে আমি বলছি যে চোখের পাওয়ার নেব। হ্যাঁ, তবে ডক্টর বলেছে চোখের পাওয়ারটার জন্য এটা হচ্ছে 2-3 বার এরকম হয়েছে। চোখের পাওয়ারটা দিলে পরে এখন আমার প্রচণ্ডই বেড়ে গেছে। আসলে না পড়ে পড়েই হয়েছে। আমি যখন ওই ল্যাপটপ ঘাঁটি, ফোন ঘাঁটি, তখন আমার একদমই ভাবে পড়া হয় না, তাড়াহুড়ো করে। মানে একটা অস্বস্তি হয় বলতে গেলে। বাইরে বেরোলে পরে আমি সব সময়ের জন্য পড়ি। এরকম করে করে বলতে পারো আমার পাওয়ারটা প্রচন্ড বেড়ে গেছে। তো চোখের একটা ড্রপ দিয়েছে, একটা মলম দিয়েছে, আর ওটা আমি এই 3-4 দিন হলো লাগাচ্ছি। ডক্টর বলেছে যে তোমার চোখের ফোলাটা কমে গেলে তুমি এসে পাওয়ারটা নিয়ে যাও। তো কালকেই ভাবছি যে যাব। আজকে যেতাম, আজকে তার সময় হলো না, তো কালকে যাব চোখের পাওয়ারটা নিতে। আর আমি ভাবছি যে একটা নতুন গ্লাসও নেব। এই গ্লাসটার মধ্যে আমি বাড়িয়ে নেব পাওয়ারটা, মানে ঠিকঠাক করে নতুন পাওয়ারটা নিয়ে নেব। ওটা আমি ঘরেই রাফ ইউজ করব। আর বাইরের জন্য ভাবছি যে একটা ভালো ফ্রেম নেব, এখন যখন চশমাই আমার সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে। আর ও তো 8:30টার সময় ডিনার করে নেয়, ওকে গরম করে সব দিয়ে দিলাম। তারপর আমি এই জুয়েলারিগুলো নিয়ে বসেছিলাম। একটা জুয়েলারি বিজনেস স্টার্ট করেছি, সেটা অফলাইন অনলাইন দুটোই। অনলাইন অবধি আর আমি আসতে পারছি না, অফলাইন থেকে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমি এতে খুব খুশি। বাট তাও ভাবলাম আজকে একবার তোমাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে প্রত্যেক কটা অ্যান্টিটানিস জুয়েলারি। এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারবে, জল লাগাতে পারবে, কিন্তু কোনো রকম কেমিক্যাল লাগাতে পারবে না। আর তোমরা যদি অনলাইনে দেখতে চাও তাহলে 96 জুয়েলারি হাউস পেজটাকে ফলো করে নিও। আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তোমরা সব দেখতে পেয়ে যাবে, আমি স্ক্রিনে তাও মেনশন করে দিলাম তোমাদের। আর তোমরা যদি বেলগুড়ি স্টেশন বা সোদপুর স্টেশন থেকে আমার থেকে জিনিসগুলো নিতে চাও, তাহলে তোমাদের জন্য একদমই শিপিং ফ্রি। আর অন্যান্য লোকেশনে অবশ্যই চার্জেস আছে, এটার জন্য তোমাদেরকে আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এই ব্যাঙ্গেল গুলো তো প্রচন্ড স্মার্ট লাগে, যদি তুমি একটা ওয়াচ দিয়ে সাথে পরো ভীষণই স্মার্ট লাগে, তোমরা জানো। আর আমি প্রাইসটা একদমই হোলসেল প্রাইস রেখেছি, কেন যাতে সবাই কিনতে পারে, যাতে স্টুডেন্টরা ওই জিনিসগুলো নিতে পারে, সেই জন্য একদম পকেট ফ্রেন্ডলি প্রাইস রেখেছি আমি। এই কাদাগুলোর প্রাইস শুনবে জাস্ট 110 টাকা। আর তোমরা যদি বেলঘুরিয়া স্টেশন বা সোদপুর স্টেশন থেকে আমার থেকে নিয়ে নিতে পারো, তাহলে তো একদমই শিপিং ফ্রি। আর তোমরা বুকিং করবে কিভাবে সেটা ভাবছো তো, কিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো। তোমাদের সাথে 3 পিসি ব্যাঙ্গেল শেয়ার করলাম। আসলে আমার কাছে এই 3 পিসি লাস্ট পড়ে আছে। এইগুলো কিন্তু এক একটা 110 টাকা করে। আর এখন যেটা দেখছো এটা কিন্তু অ্যাঙ্কলেন্থ হিসাবেও পড়তে পারো বা ব্রেসলেট। এটার প্রাইস হচ্ছে 149। আচ্ছা, আর এই রিংগুলো দেখেছো কি যে সুন্দর লাগে, প্রচন্ড স্মার্ট লাগে। আর ডিজাইনগুলো তো এক একটা আমি সত্যি খুঁজে খুঁজে বার করেছি, একদমই আনকমন ডিজাইন, যাতে কারোর হাতে না থাকে, শুধু তোমার হাতেই থাকে। আচ্ছা, এবার ভাবছো এই রিংগুলোর কি অনেক প্রাইস? না না, একদমই না, 89 করে। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার মনে হয়। আচ্ছা, এগুলো যদি আমি পরপর দেখাতেই থাকি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য তোমরা আমার 96 জুয়েলারি হাউস পেজে একদমই ভিজিট করো, ওখানে সব আপডেট তোমরা পেয়ে যাবে। আর আমি চেষ্টা করবো তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করার এই অ্যান্টিটানিসের জুয়েলারি নিয়ে, বা আমি লাইভেও আসতে পারি, দেখছি আমি কোনটা করি, এখনো অব্দি বুঝতে পারছি না। একটু ফ্রি টাইম হয়ে নিক, তারপর আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। এই ছোট ছোট স্টার্ট গুলো পরলে পরে ভীষণ স্মার্ট লাগে, তোমরা জানো। এই স্টার্টার প্রাইস জানো 125। হ্যাঁ, একদমই তাই, তোমাদের জন্যই এতটা কম প্রাইস রাখা। আর এই পেন্ডেন্টটা তো ভীষণ সুন্দর লেগেছে। কালেকশনটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই প্রত্যেকটা কালেকশন কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না, ওকে? আর তোমরা যদি বুকিং করতে চাও, আর একবার বলে দিই কিভাবে তোমরা বুকিং করবে। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। আর বাকি জুয়েলারিটা আপডেট পাওয়ার জন্য তোমরা 96 জুয়েলারি হাউসে অবশ্যই ফলো করে নিও, ওকে? আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।